নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আতশবাজি ফোটানো সহ বিভিন্ন সড়কে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন বছর ২০২৫ সালকে বরণ করে নিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। একই সঙ্গে সামাজিক মাধ্যমেও চলতে থাকে হ্যাপি নিউ ইয়ার লিখে সবাইকে শুভেচ্ছা জানানো। মঙ্গলবার রাত ১২টা বাজতেই আতশবাজির ছটায় রঙিন হয়ে ওঠে রাজধানীর রাতের আকাশ। এর পাশাপাশি ফুটতে থাকে পটকা, শব্দে প্রকম্পিত হয় চারপাশ, কেউ কেউ ওড়ান ফানুস। তবে এবারও কঠোর বিধি নিষেধের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বহিরাগত মানুষ প্রবেশ করতে পারেনি, তাই বর্ষবরণে তারুণ্যের সে উদ্যমতা দেখা যায়নি। এর আগে সন্ধ্যা থেকে তল্লাশি চৌকি বসানোয় সেখানে বাইরের মানুষ যেতে পারেননি। মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক নয়। শ্রমিক হলো বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ নয়। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে কবে নাগাদ পাঠ্য বই পৌঁছে দেওয়া যাবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারছেন না শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলছেন ১৫ জানুয়ারি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলছেন ৩০ জানুয়ারির মধ্যেই সব বই দেওয়া যাবে। আমি কিন্তু সুনির্দিষ্ট কোনো কমিটমেন্ট দেব না। আজ পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনীতির সংবাদ। নির্বাচনের আগে সংস্কার করার বিষয়ে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে। আজ সকালে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে একথা বলেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। ইংরেজি নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি ছিটমহল গাজার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর বরাতে ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম নিউজ জানায়, গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে ২টি রকেট ছোড়া হয়েছে। স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টার ঘর অতিক্রম করার পর নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাজার সীমান্ত এলাকাগুলোতে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আইডিএফ বলেছে, তারা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে একটি রকেট প্রতিরোধ করেছে, আর অপর রকেটটি খোলা জায়গায় পড়ে বিধ্বস্ত হয়েছে। তথ্য প্রযুক্তির সংবাদ। ভুয়া ছবি শনাক্ত করতে শিগগিরই রিভার্স ইমেজ সার্চ সুবিধা চালু করতে যাচ্ছে শীর্ষ টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপের অন্যদের পাঠানো ভুয়া বা সম্পাদনা করা ছবি শনাক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য সহজেই প্রতিরোধ করা সম্ভব হবে। রিভার্স ইমেজ সার্চ সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শিগগিরই এই সুবিধা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টফোনের জন্য অবমুক্ত করা হতে পারে বলে জানা গেছে। খেলার সংবাদ। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপ জেতা রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২০২৪ সালে সেরা হয়েছে আলবিসে লেস্তারা। এ নিয়ে টানা তৃতীয়বার ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হল আর্জেন্টিনা। ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান AIPS বিশ্বের ১১১টি দেশের ৫১৮ জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির। প্যানেলে থাকা সাংবাদিকদের ভোটে জয়ী হয়েই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে আর্জেন্টিনা। সংস্কৃতি বিনোদন। বলিউডের গুণী নির্মাতা অনুরাগ কাশ্যপ, তিনি দর্শক ও সমালোচকদের কাছে সমাদৃত। নতুন খবর হচ্ছে, বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রথম সারির এ নির্মাতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানান, বর্তমানে চলচ্চিত্রের মান উন্নয়ন অপেক্ষা সিনেমার বাণিজ্যিক দিকে বেশি মনোনিবেশ করা হয়। সিনেমার কাজ শুরুর আগে ভাবা হয় কিভাবে প্রচার করা হবে।
বক্স অফিসে কত টাকা আয় হবে এই বিষয়টি নিয়েই তিনি হতাশ। এজন্য তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সব শেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।